হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। অনেক দিন কোনো ভিডিও শেয়ার করি না, কন্ট্রোভার্সি তো করতে ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় একটু ব্লগ দিই, কিন্তু ব্লগটা যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত করতে হবে অত সময় নেই, ভুলে যাই ক্যামেরা সেট করতে। তো আজকে বৃহস্পতিবার, মনে হলো পুজোটাকে একটু শেয়ার করি। না, পুরো পুজোটা শেয়ার করিনি, সকালে পুজো দিয়েছি, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। ওখানে দেখেছো পদ্ম ফুলটা মায়ের হাত থেকে বেঁকে গেছিলো, ওটাকে আমি ঠিক করে দিলাম। আমি প্রত্যেক বৃহস্পতিবারে পদ্ম দিই আর রজনীগন্ধার মালা পরাই, তো আজকে মালা পাইনি, ওই জন্য মালা দিইনি। এখানে আমার পারদের শিবলিঙ্গ, এখানে গণেশজি, এখানে এটা আমার ধনলক্ষ্মী, আর এটা হলো গোপাল। সবাই জানো গোপাল, আমি ওকে গোবিন্দ বলে ডাকি। আর এখানে দুপুরের খাওয়া দিয়েছি, এটা দুপুরবেলা। তো দুপুরবেলায় আমি একটু ভিডিও করেছি তোমাদের দেখাবো বলে। এখানে শালগ্রাম শিলা আছে, এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। এদের ছবিটা নষ্ট হয়ে গেছে, তবুও ফেলতে মন চায় না। আর ওখানে আমার নৃসিংহদেব আছে। এই হলো আমার পুজো। এখানে প্রদীপ জ্বলছে। আমি অত ভালো ব্লগ করতে পারি না, তবুও মন চাইলো একটু পুজোটা দেখাই, পুজো ঘরটা দেখাই, কিভাবে পুজো করেছি তাই দেখালাম। এখানে তারামার চরণ আছে ফুল দিয়ে ঢাকা। তো আমি এখন ঠাকুরকে খেতে দিয়েছি, এক হাতে ক্যামেরা, এক হাতে জল শঙ্খ, ঘণ্টা বাজাতে পারছি না, কিন্তু গোবিন্দ সেবায় ঘণ্টা বাজানো খুব দরকার, বাজাতে হয়, শাস্ত্রে আছে। তো আজকে ঘণ্টা ছাড়াই গোপালের মুখ ধুয়ে দিলাম, ওর সেবা হয়ে গেছে তাই ওর মুখটা ধুয়ে দিলাম, পরে একটু ঘণ্টা বাজিয়ে নেব। এবার মুখ ধুয়ে দিয়েছি, এবার খাওয়া হয়ে গেছে গোপুর, এবার তো মুখ মোছাতে হবে। তো চলো এবার ওর মুখটা আমি মুছিয়ে দিই। এই দেখো এইভাবে মুছাই, সঙ্গে ঘণ্টা বাজে, কিন্তু আজকে ক্যামেরা হাতে আছে বলে ঘণ্টাটা বাজাতে পারছি না। খুব ইচ্ছে করলো আজকে একটু ভিডিও দিতে, ব্লগ দিতে। যদি রোজই মনে করি একটু একটু ব্লগ দেব, কিন্তু হয়ে ওঠে না, কেননা সময় পাই না।